আজকের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ করার জন্য এখানে আমি 4টা পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর নিয়ে নিয়েছি আমি সর্ষে বাটা, একটু বেশি জল দিয়ে নিয়েছি আমি, আর টমেটো কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তেজপাতা একটা নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটা লবঙ্গ, একটা দারচিনি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি আমি এখানে সরষের তেল। এবার আমি এই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি একটু লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। উনুনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি সরষের তেলে ভাজবো মাছগুলো। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টিয়ে নিলাম। এরকমই হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব আমি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি একটু তেল উঠিয়ে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছি, ওটা এখানে দিয়ে দেব। এখানে আমি একটাই লঙ্কা দিলাম, বেশি লঙ্কা দিচ্ছি না আমি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। এবার এই কটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর আমার মাছে যতটা লবণ লাগবে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে অল্প একটু জল দিব। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। এখানে আমার সবগুলো কষা হয়ে গেছে, তেল ছুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে যতটাই গ্রেভি করব আমি ততটাই জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠবে তখন আমি মাছ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা চিড়ে রেখেছি, ওটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব আমি মাছগুলো, এখানে মাছগুলোও দিয়ে দিলাম। এবার একটু আমি মাছগুলোকে উলট পালট করে দেব। একটু আমি গ্রেভিগুলোকে শুকিয়ে দিব। আমার এখানে রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু কাঁচা তেল আমি ছিটিয়ে দিয়েছি। সরষের কাঁচা তেল একটু উপর থেকে ছিটিয়ে দিলে খেতে আরও স্বাদ হয়। আমাদের ইলিশ মাছ তৈরি হয়ে গেছে, সর্ষে ইলিশ। আর কমেন্ট করতে ভুলবেন না, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য।